শুরু হইলে ওই মানুষগুলা খুশি হয়ে যায়। আবার যখন রমজান যখন শেষ হয়ে যায় তখন ওই মানুষদের মনে অনেক কষ্ট, আহারে রমজান শেষ হয়ে গেছে। অপরদিকে সমাজের ভিতরে যারা আল্লাহকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস যারা করে না, মুনাফিক যারা, রমজান মাস আসলে তাদের কষ্টের কারণ হয়ে যায়। আহারে এখন তো ঠিকমতো ভালোভাবে খাইতে পারবো না, মানুষের সামনে খাইতে পারবো না, যেমনি মন চায় এমনি আগের মতন চলতে পারবে না। সেই জন্য ওই মানুষগুলোর মনে অনেক কষ্ট। আর আল্লাহ ওয়ালা যারা, তাদের মনের ভিতরে অনেক আনন্দ যে রমজান মাস আসতেছে, রমজান মাস শুরু হইতেছে। তো আমরা যারা নেককার সালিহিন বান্দা, আমাদের জন্য একটা সুসংবাদ যে রমজান মাস আমাদের সামনে আসতেছে। যে মাসে বান্দা একটা নফল বন্দিগি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজের সওয়াব দান করবে। যদি কোনো মানুষ একটা ফরজ ইবাদত বন্দিগি করে, ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যাই হোক, রমজান কেমন গুরুত্বপূর্ণ ওই দিকে আমি যাব না। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরআনুল কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে নাজিল করছে মানুষের হেদায়েত স্বরূপ, হেদায়েতের জন্য। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন, কোরআনুল কারিম। এই কোরআনুল কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় মহব্বত করে, ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাই না আল্লাহ তাআলার কোনো বান্দা জাহান্নামী হোক, এটা আল্লাহ তাআলা চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাই আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দা যাতে জান্নাতি হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ বিশেষ কিছু অফার দান করেছে, যেই অফারগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীদের উম্মতদেরকে দান করে নাই। যে অফারগুলোর কারণে এবং আমাদের নবীর খাতিরে এই উম্মতে মুহাম্মদে জান্নাতে যাওয়ার আগে অন্য কোনো নবীর উম্মত জান্নাতে যাবে না। যদিও আমাদের হায়াত অনেক অল্প, অনেক কম, কিন্তু আমরা জান্নাতে যাব, সকল উম্মতের আগে আমরা জান্নাতে যাব। আগেরকার মানুষের হায়াত ছিল অনেক লম্বা হায়াত ছিল। একজন আল্লাহর নবী, একজন নবী রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, দেখে একটা মহিলা রাস্তার পাশে বসে কান্না করতেছে। মহিলাকে জিজ্ঞাসা করছে, ওগো মহিলা, ওগো মা, আপনি কান্না করেন কেন? মহিলা বলতেছে, আমার একটা বাচ্চা মারা গেছে, সেই বাচ্চার জন্য আমি কান্না করতেছি। তো নবী জিজ্ঞাসা করে যে আপনার বাচ্চা মারা গেছে, বাচ্চার বয়স কত? বলতেছে আমার বাচ্চার বয়স 400 বছর। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, বাচ্চার বয়স যদি 400 বছর হয়, মার বয়স কত হবে, বাবার বয়স কত হবে? তাহলে আগেরকার মানুষের হায়াত ছিল অনেক লম্বা, অনেক ইবাদত বন্দেগী করত। তারপরও কিন্তু ওই বিশেষ বিশেষ অফার, ওই অফারগুলো ওই উম্মতের ছিল না, যার কারণে ওই উম্মতের আমাদের আগে যাইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন বিশেষ বিশেষ অফার দান করেছে, সেই অফারগুলো যদি আমরা গ্রহণ না করি তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্য রমজান মাস কোরআন নাজিলের মাস, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা কোরআন শেখার চেষ্টা করব। রমজান মাস কোরআন নাজিলের মাস, এই মাসে যত বেশি আমরা কোরআন তেলাওয়াত করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সত্যই না বরং আল্লাহ তাআলা হিসাব ছাড়া আল্লাহ তাআলা কত নেকি দিবে তার কোনো হিসাব নাই। সেই জন্য রমজান মাস কোরআন নাজিলের মাস, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন শেখার চেষ্টা করব। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক তেমনিভাবে আমি মুসলমান, আমার জন্য আল্লাহর কোরআন শিক্ষা করা ঠিক তেমনিভাবে ফরজ। যতটুকু কোরআন শরীফ শিক্ষা না করলে নামাজ হবে না, অতটুকু কোরআন শরীফ শিক্ষা করা আমার জন্য ফরজ। সেই জন্য রমজান মাস আসতেছে, আমরা এই কোরআনকে পড়ব, কোরআন শেখার চেষ্টা করব। আমরা যারা পারি না, প্রত্যেক মসজিদে এরকম কোরআন শরীফ শেখার ব্যবস্থা আছে। যেখানে ব্যবস্থা নেই আপনারা নিজেরা ব্যবস্থা করবেন এবং হুজুরদের কাছে যাবেন, এই কোরআন শেখার চেষ্টা করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত কথার উপর আমল করার তৌফিক দান করেন। এখন আপনাদের সামনে মহা মূল্যবান আলোচনা করবেন পীরে কামেল আল্লামা হযরত মাওলানা আল্লামা শফিকুল ইসলাম সাহেব। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন,
একটু সময় কষ্ট করে একটু সময় এই দিনে মজলিসে আসেন, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে, জীবন পরিবর্তন হবে, জীবন মূল্যবান হবে। কত সময় কত দিক দিয়ে নষ্ট করেন, রাত অনেক লম্বা, কিছু সময় বয়ান শুনলে আপনার কোনো কিছু হবে না। সামনে রমজান আসতেছে, আপনি কি করবেন, কেমনে কাটাইবেন, আপনার কিছু জানা থাকা দরকার, শেখা দরকার। সেই জন্য মাইকের আওয়াজ যাদের কানে যাইতেছে, আমি সকলকে অনুরোধ করে বলবো, অনেক মহামূল্যবান আলোচনা হবে। আপনারা যে যেখানে আছেন মেহেরবানি করে আপনারা এখানে আসেন, কিছু দিনের কথা শুনেন, ইনশাল্লাহ দুনিয়া এবং আখিরাতে অনেক ফায়দা হবে। আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।